এই যে ধান, কি সুন্দর ধান ফলেছে। নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে হচ্ছে শনিবার। তো কালকে আমাদের ঋতু পুজো বলতে এই যে কার্তিক মাসের শেষে সংক্রান্তিতে ঘট বসানো হয়, সেটা আবার অঘ্রাণ মাসের শেষের দিনে জলে বিসর্জন দেওয়া হয়। পুরো এক মাসটা মানে ঘরে আমাদের পুজো করি। তো পুজো করার জন্য ফুল লাগে, তাছাড়া দুব্বো ঘাস লাগে, ধানের শীষ লাগে। তো সেগুলো আমরা মাঠে আনতে যাব। তো আজকে যাচ্ছি কেননা কালকে সকাল সকাল পুজো করবে শাশুড়ি মা। অত সকালে হয়তো বাড়িতে কেউ থাকবে না, জিনিসগুলো আনা হবে না। তো ওই জন্য আমরা বিকেলে যাচ্ছি ওই যে পুজোর যেসব জিনিসগুলো লাগে, ওই যে ফুল বেলপাতা যেগুলো হয় আর কি, দূর্বা ঘাস, সেগুলো আনতে যাচ্ছি। তো আমাদের সঙ্গে কি যাচ্ছে জানেন? যাচ্ছি হচ্ছে আমি আর শেষে যাচ্ছে, আর এই যে খুদে সদস্যগুলো আমাদের পিছন লেগেছে, ওরাও নাকি মাঠে যাবে। তো ওরা 3 জন যাচ্ছে, আর আমাদের বড় মেয়ে রিমি, ও আজকে যাবে না, ও পড়তে বসেছে ঘরে। তো চলুন মাঠে যাই। আর মাঠে যাওয়ার কথা শুনলে মেয়ে তো 2 পায়ে না 4 পায়ে রেডি। আর ওই যে ওর বন্ধুগুলোকেও ডেকে এনেছে, ওদেরকেও সঙ্গে নেবে, আর ওরা ফুল তুলবে, দুর্ব ঘাস তুলবে, সব কিছু যেগুলো আর কি পুজোতে লাগে, আমরা যেগুলো তুলবো, তো ওরাও সেগুলো নেবে। তো মেয়ে তো সময় পেলে বন্ধুর সঙ্গে প্রায় সময় মাঠে চলে আসে, টুক করে একটু ঘুরে চলে যায়। এই যে আমরা মাঠে চলে এসেছি। তো মাঠে আসতে কার না ভালো লাগে বলুন তো বন্ধুরা, তোমরা সবাই? আমার তো খুব ভালো লাগছে, অনেক দিন পর মাঠে আসলাম। আর এই যে ধান, কি সুন্দর ধান ফলেছে, পুরো মানে প্রায় ধানটা সবুজ, এটা এখনো পাকেনি, কিন্তু সামনের ওইদিকে একটা ধান দেখা যাচ্ছে পুরো পেকে গেছে। তো এদিকটায় কাঁচা ধান, মানে আর ওইদিকটায় পাকা, ওই যে সামনে হলুদ হলুদ যেটা দেখাচ্ছে। আর এই যে এদিকে আছে ফুলের বাগান। তো প্রথমে আমরা ফুল তুলে নেব। আর ফুল গাছ মানে ফুল তো মানুষের একটা আকর্ষণীয় জিনিস, সে তো তোমরা জানোই। তো প্রথমে এসে আমাদের চোখে ফুল গাছগুলোর দিকে নজর পড়েছে। তো এসে দেখছি মানে জমিটার মালিক যারা, তারা সব ফুল তুলছে। এক সাইডটায় অলরেডি ফুল তোলা হয়ে গেছে, আর এক সাইডটায় বাকি আছে। ওই যে ফুলের রাজ্যে রানী চলে এসেছে ফুল তোলার জন্য, ফুল তুলতে পটু। তো প্রথমে ওকে একটু আমি দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে ফুলটা তুমি তুলবে, একটু কাঠিটা রেখে রেখে তুলতে হবে, যাতে ঘরের মধ্যে গুজে রাখা যায় ফুলগুলো। তো এই যে আমরা ফুল তুলেছি, তো মেয়ে আবার মনে করে একটা ক্যারি প্যাকেটও নিয়ে এসেছে। আর ফুলগুলো যে এত সুন্দর, কি বলবো, ফুলের থেকে তো সুন্দর কোনো জিনিসই হয় না, তাই না? দেখো তোর ভালো লাগছে না? তোলো এই ফুলগুলো তোলো। না মানে নাও, মানিক নাও, মানিক নাও, এদিকে নাও, আসো, ফুল তোলা হয়ে গেছে, আসো আসো আসো, ফুল তোলা আমাদের হয়ে গেছে। এবার দুব্বো ঘাস তুলছে জেম্মা, কই দেখি, বলছে এখানে আছে। এই পুজোতে আবার গিটে দুব্বো লাগে, বুঝেছো? বেশ লাল লাল দুব্বো লাগে, সেজন্য আমরা বেছে বেছে যে লাল লাল ধরনের দুব্বো যেগুলো, সেগুলো তুলছি। আর এই দুব্বোগুলো পুরো মাটির সঙ্গে আটকে থাকে, টেনে টেনে তুলতে হয়। তো শীতকালের সময় তো খুব অসুবিধা হয়। আমরা তো বিকেলে এসেছি, অতটা ঠান্ডা নেই, কিন্তু সকালে আসলে পুরো কুয়াশাচ্ছন্ন থাকে, তার উপর ঘাসের ওপর যে কুয়াশা পড়ে থাকে, তো তুলতে একটু অসুবিধা হয়। তো এই যে লাল লাল দুব্বোগুলো গিটে গিটে দুব্বো তুলে নিয়েছি। আর দিদি ওদিকে কিছু তুলছে, তো দুজনে একসঙ্গে তুলছি, তো হয়ে যাবে। আমাদের অনেকগুলো ঘট, যে কারণে একটু বেশি দুব্বো লাগে। তো ওদিকে আবার মেয়েও তুলছে, চলুন ওদেরকেও দেখাচ্ছি। কয় দুব্বো তোলা হয়েছে মানে?
ফুল দুবড়ো ঘাস সবই তোলা হয়ে গেছে। তো ওই যে মেয়ে এবার একটু খেলতে শুরু করেছে, খোলা আকাশ পেয়েছে আর বেশ মাঠে চারিদিকেও বেশ সুন্দর পরিষ্কার, অত তো ঝোড়ঝাপটা নেই, বেশ পরিষ্কার। তো বেশ একটু খেলতে শুরু করেছে। আর ওদিকে দেখেছেন মাঠে সাদা বকের দল বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আর ওই যে বাগানটি দেখছেন, ওটি হচ্ছে আমাদের জমি। তো আমাদের আগে আমবাগান ছিল, 2-1 বছর আগে আমবাগানটা কেটে দেওয়া হয়েছে, কিন্তু যেগুলো কাঠের গাছ আর কি, কাঠের জিনিস তৈরি করা যাবে সেই গাছগুলো আছে। তো একদিন অবশ্যই ওদিকে ঘুরতে নিয়ে যাব, তোমাদেরকেও সঙ্গে নেব সেদিন। আজকে আর সময় হচ্ছে না আর একদিন আসবো, একটু বেলা থাকতে থাকতে সেদিন এসে ওদিকটায় ঘুরতে যাব। তো আজকে একটু মানে বাড়ির কাছের জায়গা থেকে আর কি দুবড়ো ঘাস ফুল যেগুলো লাগে তুলে নিয়েছি, তো বাড়ি চলে যাবো। আর মেয়ে দেখেছে নদীকে ঘুরতে গেছে, ও তো এসব জায়গাগুলো সব চেনে, আগে এসেছে ও 2-1 বার এখানে। আর যেই না বলেছি যে লঙ্কার ভুঁয়ের মধ্যে শিয়াল আছে, আর অমনি দৌড়তে শুরু করেছে। আর এমনি আছেও শিয়াল ওদিকে, শুনেছি। শিয়াল তো মাঠেই থাকে, সে তো তোমরা সকলেই জানো। তো একটু বলেছি যে ও ভয় পেয়ে গেছে, তো ওই জন্য চলে আসছে। তো আমরা এবার বাড়ি ফিরবো, সন্ধ্যা হয়ে আসছে এমনিতেই। আর ফুল টুল সবই তো তোলা হয়ে গেছে। তো চলুন দেখি দিদি ওদিকে কী করছে। দিদি ওই যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কয়েকটা ফুল তুলতে বললো আমাকে, তো আমি কয়েকটি ফুল তুলে নিচ্ছি। মানে যাওয়ার সময় ফুল তোলা, ফুল দেখে আর লোভ সামলাতে পারছি না, ফুলও না বাড়ি তো তুলে যাচ্ছে, কিন্তু এত ফুল তো দরকার লাগবে না, তবুও তুলছি, খুব ভালো লাগছে। আর ঘটে লাগবে অনেকগুলো ফুল, 10টা ঘট যে কারণে 10টা ঘটে 2টো করে ফুল দিলে অন্তত 20টা ফুল লাগবে। তাছাড়াও আমাদের সিংহাসন আছে, একটু সাজাতে হবে। আর আমরা তো আর চুরি করে নিয়ে যাচ্ছি না, জমির মালিককে বলেই তুলছি, ওরা বললো তুমি যত বড় তোলো। কিন্তু আমরা কি আর বেশি তুলবো, যে কটা আমাদের প্রয়োজন সে কটাই তুলবো। যে ভালো লাগছে বলে অনেক নিয়ে গেলে তো বাড়িতে সবই নষ্ট হবে। তো এদিকে আবার ঘটে মানে ধানের শীষও দিতে হয়, তো ওই জন্য আবার যাওয়ার সময় ধানের শীষ তুলে নিচ্ছি। আর ধানগুলো দেখতে সত্যি আমার খুব ভালো লাগছে, সবুজে সবুজ পুরো, দেখতেও যেমন সুন্দর, এমনিতেও তো সুন্দর আছেই ধান জিনিসটা। তো বেশ মাঠে এসে চারিদিকটা দেখে বেশ মনে একটু আনন্দও হচ্ছে, যে অনেকক্ষণ থাকতে পারলে বেশ ভালো হতো, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশিক্ষণ তো থাকতে পারবো না। তো চলুন এবার বাড়ি ফিরি, বাড়িতে গিয়ে আবার পরে কথা বলবো। মাঠে এসে একদমই মন যেতে চাইছে না, যে বাড়ির দিকে যায়, মনে হচ্ছে থেকে যায় এখানে। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, বড় মেয়ে বাড়িতে আছে, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার পরে কথা বলবো, ঠিক আছে? আর কি কি নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি মাঠ থেকে পরে সব তোমাদেরকে দেখাবো। চলুন তাহলে বাড়ির দিকে যাই, পরে আবার কথা বলবো। এই যে মাঠ থেকে বাড়ি চলে এসেছি, আর কী কী জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই চলো। এই যে ধানের শীষ দেখছো, আর তার ভিতরে আছে দূর্বা ঘাস, আর আছে ফুল, আর ওদিকে রয়েছে কুচুর জন্য ঘাস, যেটা মেয়ে নিয়ে এসেছে মনে করে, আমাদেরকে বলতেও হয়নি। জানছে বাড়িতে কুচু শোনা আছে, ওর জন্য একটা ঘাস নিই, তো মনে করে নিয়ে এসে দিদিকে দিচ্ছে। তো বন্ধুরা চলুন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার ভিডিওটি আর বাড়াবো না, এখানে রাখবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকে আসি, নমস্কার।